আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। জবান খোলে দোয়ালালে নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায়। জবান খুলে দোয়ালালে পূর্ব মাধবপুর মুসলমান যারা মাহফিলে আসছেন তারাই নারো আছেন? জোরে বলেন। আজকে যদি আপনাদের এমপি সাহেব বলতো যে পূর্ব মাধবপুর রাইতের 3টা বাজে 1 কোটি টাকা বিতরণ করা হবে, আমার দলের নেতাকর্মী যে যেখানে আছেন রাইতের 3টার সময় মাঠে থাকবেন। কয়টা? জোরে বলেন। কয়টা? 3টার সময় ঝড় বৃষ্টি চলছে। জি, বৃষ্টির সময় থাকতো কিসের লোভে? টাকার লোভে। তো বোঝা গেল মাধবপুরের মানুষ টাকাকে বেশি ভালোবাসে, নবীকে। যারা মাহফিলে আসছেন মনে হয় তারা মরবেন এই বই আসছেন, যারা আসেন নাই তারা মরবেন না। জি, মরণ আছে না নাই? হাই মুসলমান, মরণ আছে না নাই? কবে মরবেন? মাহফিল থেকে যদি কাউকে আজরাইল এনে আল্লাহ জিজ্ঞেস করবে কোথায় থেকে আনছো? কো মাহফিল থেকে। সব জান্নাতি। হিসাব নাই, হিসাব নাই, জান্নাতে দিয়ে দাও। তারে আনছো করতে তো ঘরে ঘুমাইতেছে, মোবাইল টিপতেছে, টেলিভিশনের পর্দায় আছে, বিবির মোহাব্বতে আসিল, কোথাকে জাহান্নামে দিয়ে দাও। কারণ বেহেশতের বাগান, মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জোরে বলেন। যারা জান্নাতি তারা বাগানে আসবেন, যারা জান্নাতি না তারা বেহেশতের বাগানে আসবেন না। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন তাদেরকে শয়তানে বাধা দিছে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে যাইও না। শয়তান প্রত্যেকটা মানুষের মাঝে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসারিয়া 6টা রিপু প্রত্যেকটা মানুষের মাঝে কেমনে কাজ করে দেখেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটি নকল উপস্থাপন করছেন। গহীন জঙ্গলের ভিতরে 2 দোস্তে বাস করে। কয় দোস্ত? এক দোস্তের নাম হচ্ছে হরিণ, আরেক দোস্তের নাম হচ্ছে কাক। কাক এবং হরিণের মধ্যে দোস্তি। কাকটা একদিন হরিণটাকে বলতেছে, দোস্ত তোমার টেনশনে আমি মরি। হরিণ কো আমার জন্য তোমার কি টেনশন? কো দেখো তুমি লোভের বস্তু। তুমি কি? লোভের বস্তু। শিকারী 24 ঘন্টা তোমাকে খুঁজে, যখন পাইবে তখনই তোমাকে শিকার করে জব করে খেয়ে ফেলবে। আমার জন্য কোনো টেনশন নাই, আমি হারাম বস্তু, আমারে কেউ খাবে না, আমারে কেউ মারবেও না। তবে দোস্ত পৃথিবীর 4টা দিক। কয়টা? জোরে বলেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 3টা দিক তোমার জন্য খোলা, একটা দিক বন্ধ। হরিণ বলে, দোস্ত এটা কোন দিক? কো দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যাইতে তোমার জন্য মানা,
পশ্চিম দিকে যাও, উত্তর দিকে যাও, পূর্ব দিকে যাও, কোনো বাধা নাই। ঠিক আছে দোষ, আমি 3 দিকে যাব কিন্তু দক্ষিণ দিকে যাব না। এই কথা কইয়া কাকটা গেছে তার আহারের খোঁজে, আহার করতে চলে গেছে। এই দিক দিয়া এই জঙ্গলের ভিতরে একটা বদিহিয়াল চিনেননি? শিয়াল চিনেন না? তো বদিহিয়াল আইসে, আয়া কো দোষ আমার সাথে চলেন। হরিণে কই যাইতাম? দক্ষিণ দিকে। মা ফসাই দোয়া আছে। কিরে? আমার দুস্তে না করছে। কেনা করছে? পশ্চিম দিকে যাইতে বাধা নাই, পূর্ব দিকে যাইতে বাধা নাই, উত্তর দিকে যাইতে বাধা নাই, দক্ষিণ দিকে যাইতে আমার দুস্তে না করছে। আরে হো, তোমার দুস্তে না করছে, একবার গেলে জীবনে বলতা না চলো আমার সাথে। হরিণে যত কথা কইবেন আমি দক্ষিণ দিকে যাব না। শিয়ালে আজকের চেষ্টা বিফল, আগামী দিন আবার আসবো। পরের দিন আইসে দোষ দেখেন আমি গত করলো এসে গেছি, আজকাও আইসি। আমি রিকোয়েস্ট করতেছি আপনাকে আমার জন্য যাওয়ার জন্য, আপনি যাচ্ছেন না। একবার গেলে জীবনে বলতেন না চলেন। হরিণে দোষ আমার দোস্তে না করে গেছে, আমি দক্ষিণ দিকে যাব না। 2 দিনের চেষ্টা বিফল। 3 দিনের দিন আবার আইসে দোষ, 1 দিন 2 দিন 3 দিন, আজকের আওয়া শেষ দিন, আর আসবো না। এখনো সময় আছে, যাইবেন কি যাইতেন না? একটু চিন্তা করে দেখেন। হরিণে 1 দিন আইলো, 2 দিন আইলো, আজকে নিয়ে 3 দিন আইলো। তো এইভাবে যখন রিকোয়েস্ট করতেছে তো একটু যাই দেখি। দক্ষিণ দিকে যাইতে যখন না করছে, কারণ আছে কিনা? কথা বলেন, কারণ আছে কিনা? দক্ষিণ দিকে একটা কুইসারের বাগান আছে। কিসের বাগান? কুইসারের বাগানের চতুর্দিকে কাঁটাতারের বেড়া। শিয়ালের মন চাইতেছে কুইসার খাইতে, কিন্তু বাগানে ঢুকতে পারতেছে না, তার কাঁটা ভেঙ্গে কুইসারও খাইতে পারতেছেন না। তার উদ্দেশ্য হলো হরিণটার মধ্যে শক্তি আছে, হরিণের মাঝে কি আছে? শক্তি আছে। তারা যদি বুঝাইয়া নিতে পারি, তারও ছিল আমিও খাইলাম, তেও খাইল। পরের দিন রোয়ানা দিছে, 3 দিনের দিন রোয়ানা দিছে। যাইতে যাইতে খেতের লেল গেছে, যে হরিণ হইছে আগে, শিয়াল হইছে পিছে। কারণ বিপদ গেলে কার উপরে যাইব? হরিণের উপরে যাইব। কাঁটাতারের বেড়া দিকে দোষ, বেড়া তো দেখা যায় ডুববো কিভাবে? শিয়াইল্লা দোষ কইলেন কি? আপনার মতো শক্তি থাকলে ডাইরেক্ট গিয়ে হামাইতাম। আমার মাঝে কি শক্তি আছে? আরে আপনার মাথার মধ্যে যে শিং আছে, এটি তার কাটার ভিত্তি আমরা যারা দিলে কিছু থাকবে? কথা তো কারে কথালে চেষ্টা করি। সিংদি মাঝামাঝি খামরাইয়া উপর দিকে যারা মারছে, কেরকেরাইয়া বেড়া চিরা গেছে। ভিতরে ঢুকছে, শিয়ালও হাইতেছে, হরিণও হাইতেছে। শিয়াইল্লা দোষ মজা নি। আরে কোন কি শেষ নাই? কইসলাম যে আপনি তো আমার কথার মূল্য দিলেন না, চলেন আজকে যাইগা, আগামী দিন আবার আসবো। তো যাইতেছে আর আফসোস করতেছে দোষ, আর জানে খাইতে পারি না পারি আল্লাহই জানে। আপনার কথা না মান্য তো আমি ভুল করছি। এই যাইতেছে যাইতেছে যাইতে আইতেছে, আইসা বসছে। এদিক দিয়ে মালিক আইছে। মালিক আইয়া 3 দিক ভ্রমণ করে উত্তর দিকে আইসা দেখে তার কাটার বেড়া সিরা, ভিতরে হামাইছে, ফাড়ছে, বাংছে, খাইছে, লেদাইছে। ভিতরে ঢুকে দেখে শিয়ালেরও লেদা, হরিণেরও লেদা। মালিক হরিণ, আজকে আমি ছিলাম না বিদায়, খাইয়া গেলি, আগামী দিনে আইস। এই কথা কয়ে একটা হগরা বানাইছে। বানাইয়া যে মুখটা ঢুকছে, এই মুখটার নিচে দিয়া মালিক চলে গেছে। মালিকের ধরা হইল কৌশলে। জি, আজরাইল জানে আইয়ে কেউ দেখে? কথা কোন দেখে? দেখে না। আজরাইলের খাতে ধরা দিতে হবে কিনা? কথা বলেন। হইতে পারে আজকে রাত্রটা কারোর জন্য জীবনের শেষ রাত্র। আজকে মরলে কালকে কবর, দুনিয়ার খেলা শেষ। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মালিকের কোটে দিতে হবে। হবে কিনা? জোরে বল, হবে কিনা? হরগাড়া দিয়া মালিক চলে গেছে। পরের দিন হেল লাগিয়া কদুসলন হরিণে চলেন। যাইতেছে, যাইতে যাইতে খেতের লেল গেছে। হরিণ হইছে আগে, হিয়াল হইছে পিছে। হিয়াল কই? শিয়াল পিছে, হরিণে কই রাখছে আগে। বিপদ গেলে কার উপরে যাইব? কথা বলেন। বিপদ গেলে কার উপরে যাইব? হরিণের উপরে। খুব মনোযোগ। এখন হরিণে কদুস আইসি তো কজি, ডুববো কিভাবে? আগের পথ হইতো পথ। কোন পথ?
কথা বুঝেন না? আগের পথ, আগের পথ বলতে কি বুঝেন? গত করলো যে পথটা ঢুকছিল আজ গই পথই, এই পথে দিয়ে মাথা যখন সামনের দিকে ঢুকাইছে উপরে হগরাটা লাগে গেছে। কার গলাত লাগছে? নিচে গাড়া। আরে নিচে কে লাগছে? কে মারবো কারে? খাইবো কারে? হরিণেরে। একটা শিয়ালের চক্রান্ত হরিণ একটা শিয়াল থেকে বাঁচতে পারে নাই। আর আপনি আমার সাথে 6 জন আছে। কয়জন? জোরে বলেন কয়জন? 6 জন থেকে বাঁচবেন কিভাবে? আর কইতেছে ঘরে ঘুমা, মোবাইল টিপ, মোবাইল টিপ, টেলিভিশন দেখ, ছেলে মেয়েদের মহব্বতে থাক, শীতের রাত্রে মাহফিলে যাইস না। কারণ মাহফিলটা তো বেহেশতের বাগান। জি মাহফিলটা কি? বেহেশতের বাগানে আইসা গেলে সমতার শয়তানের ক্ষমতা লেস পাওয়ার না। যদি তার পাওয়ারটা কাজে লাগাইতে পারে তাহলে তো উইনার নাকি? শয়তান হচ্ছে মানুষের আদম সন্তানের পরম শত্রু। ইয়া বানি আদম আল্লাহ তাউবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান কিন্তু বাধা দিতেছে, যাইও না ঘরে ঘুমাও, যাইও না ঘুমাও, মোবাইল টিপো, মোবাইল টিপো, ফেসবুক দেখো, এভাবে শয়তান বাধা দিচ্ছে। এখনের ছেলেরা বেশিরভাগ মোবাইল নিয়েই ব্যস্ত। কথা কয় নাকি? মোবাইল নিয়ে ব্যস্ত। একদিন তুমি মোবাইল ছেড়ে চলে যাবে, কোন দিন যাবে তার কোনো গ্যারান্টি, তার কোনো গ্যারান্টি নাই। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। এখন হরিণ যে লাগছে, সামনেও যাইতে পারে না, পিছও আইতে পারে না। এটা যতই টানে ততই খালি আড়ে। কারেন্ট জাল হাতেননি, হাতের মাছ যখন লাগে মাছটা কি করে? সামনের দিকে যাই, পিছন দিকে আইয়ে, সামনের দিকে যা, পিছন দিকে আ। কিন্তু যাইতেও পারতেছে না, আইতেও পারতেছে না। জাল কি করতেছে? আলি আটতেছে, গলার মধ্যে কি করতেছে? আটতেছে। কিছুক্ষণ পরে টানতে টানতে এটা নিজেই মরে, মরে কিনা? এখন হরিণ সামনেও যাইতারে না, পিছু আইতারে না। হিয়াইল্লা কবাই সব লাগছে আমি বলাই। কথা কই নাকি রে? শিয়াল কবাই সব লাগছে আমি ফলাই। এখন মালিক আয়া কারে খাইবো? শিয়াল রে না হরিণে রে? হরিণ 2 চোখের পানি ছেড়ে কান্দে, গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না, জনম দুঃখে কপাল পোড়া আমি একজন। গুরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চুরি, গুরু ভাঙলো আমারে। চুরা চুরি করে হালাস পাইল রে, গুরু আমায় দিল জেলখানা, জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। গুরু উপায় বলো না। হরিণ 2টি জায়গার পালিশের কান্দে, হগরাতে লেগে গেছে। মালিকাইয়া ধরবে, জব করে খাবে, বাঁচার পথ নাই। বিপদের ঘাটে চলে গেল, মরণের ঘাটে চলে গেল। কার কথা অমান্য করাতে? দুস্তের কথা। কার কথা? দুস্তের কথা। দুঃসংকেত দিছে 3 দিকে যাই, দক্ষিণ দিকে গেলে বিপদে পড়বা। কিন্তু দুস্তের কথা অমান্য করে হরিণ গেল কুশার খাইতে। আগের দিন খাইয়াইছে, পরের দিন লাগছে। মালিকাইয়া দেখবো, জব কইরা খাইব। 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বন্ধুরে, বন্ধুরে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এই দিক দিয়া হরিণটা পুরা জঙ্গল ভ্রমণ করলো, দোষ নাই। কাকটা পুরা জঙ্গল ভ্রমণ করলো, দোষ নাই। উত্তর দিক গেল, দোষ নাই। পশ্চিম দিক গেল, দোষ নাই। পূর্ব দিক গেল, দোষ নাই। মালিকের কথা সে নিয়ে আমার কথা অমান্য কইরা দক্ষিণ দিকে যাইয়া মালিকের বাগানে আটকাইছে। যাইয়া দেখে হগরার মধ্যে লাইগা রইছে। গাছের আঘাত বৈশা কাকে বলতেছে দোষ? লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা ছিল, একটা দিক বন্ধ। আমার কথা অমান্য করে
দক্ষিণ দিকে আইসা গত করলো খাইয়া গেছো হিয়াইল্লার ফেসো হইরা আজগা লাইগা গেছো মালিক আইয়া দেখবো জব কইরা হাইব হরিণের টেনশন কি কমতেছে না বাড়তেছে জোরে কোন কমতেছে না বাড়তেছে কাকটা ডাক দেখো দুস ও দুস একটা কথা অমান্য করে মৃত্যুর ঘাটে চলে গেছো এখনো সময় আছে যদি আমার কথা ধরো আমার কথা মানো মরণ থেকে বাঁচতে পারবে জোরে কোন সুবহানাল্লাহ মরণ থেকে কেমনে বাঁচবো হগরাত লাইগা রইছে মইরা তো যাইব কদুস এই মরা না আরো মরা আছে জোরে কোন সুবহানাল্লাহ যদি মরতে পারো তো মরণ থেকে বাঁচতে পারবে মত আনতা কাবলা মত মরবার আগে একবার মরো অনন্তকালের জীবনে তুমি অমর হয়ে যাবে মনোযোগ গভীর মনোযোগ কাকটা গাছের আঘাত বৈশাখ দোষ মালিক যখন আইয়া দেখব তখন মালিক গরম হইয়া যাইব তোমার জব কইরা খাইব যদি এই মুহূর্তে বাঁচতে চাও আমার কথা তুমি লক্ষ্য করো তুমি মরার আগে একবার মরতে হবে হরিণে দোষ মরার পথে লাইগা রইছে আবার মরবো কিভাবে এই মরা না আরো মরা আছে হিডা আবার কেমনে মরণের পয়েন্ট হলো তিনটা কয়টা মরণের পয়েন্ট কয়টা তিনটা এক নাম্বার মালিক যখন আয়া দেখ কালাইব মালিক তো গরম হইয়া যাইব তখন আমি তোমারে সংকেত দিব দিলে তুমি কি করবা জিব্বাডারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবা শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবা পাতি কইলাম দেওয়া যাইতো না পাতি দিলে তুমিও ধরা আমিও ধরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহর ওলির আগমন আল্লাহর ওলির আগমন পীর সাহেব হুজুরের আগমন পীর সাহেব হুজুরের আগমন হযরত মাওলানা ফয়সাল মাহমুদ পীর সাহেব হুজুর কিবলার আগমন সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা বন্ধুরে মনোযোগ ঘন্টার কথা মিনিটে বলবো মনোযোগ হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জন্য জীবনের শেষ মুনাজাত সুসময়ে বন্ধু বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় ঠিক কিনা বলেন নিদান কালের বন্ধু নবী নিদান কালের বন্ধু নবী দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা লয় তোমার বন্ধুরে ও মাধবপুরের মুসলমান আজকে মরলে কালকে কবর দুনিয়ার সবকিছু হবে পর একমাত্র একজন হবে আপন ওনাকে বলে গেছো জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ওনাকে ভালোবাসো যিনি ৬৩ বৎসরের জিন্দেগি কাঁদছেন তোমাদের জন্য এখনো কাঁদতেছেন তোমাদের জন্য বলুন না ইয়া রাসূলুল্লাহ কাকটা বলতেছে দোষ উপদেশটা কে দিতেছে জোরে কোন নিকৃষ্ট প্রাণী কত সুন্দর উপদেশ দিতেছে আশরাফুল মাকলুকাত মানুষ মানুষকে মার্ডার করতেছে মানুষ মানুষ দিয়া ঝগড়া লাগাইতেছে মানুষ মানুষের সম্পদ গ্রাস করতেছে মানুষ মানুষের অপমান করতেছে বিচার হবে কর্ম অনুসার বাদে মন আমার বিচার হবে কর্ম অনুসার নাছিল আকাশ জমিন নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার বিচার হবে কর্ম অনুসার এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদে মন আমার বিচার হবে কর্ম অনুসার আমার দোষে আমি দোষী জি 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 কাকে নিষেধ করছে তিন দিকে যাইও দক্ষিণ দিকে যাইও না দোস্তের কথা অমান্য কইরা হরিণ গেছে নিজের দোষে নিজে দোষী গলায় লাগছে ফাঁসি
ঠিক কিনা বলেন? এখন কাকটা কদুস তোমার জন্য মায়া লাগে, তুমি মরে গেলে আমার ব্যথা জাগবে। দুজগো বাঁচতে যদি চাও এখনো সময় আছে, মরবার আগে একবার মরো। হরিণে কেমনে মরতাম? মরণের সিস্টেম হলো তিনটা। এক নম্বরে মালিক আইয়া যখন দেখবো মালিক গরম হইয়া যাইব, তখন তোমারে সংকেত দেবো মরবা। কেমনে মরতাম? জিব্বাটারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়ে ধরবা, চোখটি দিয়া এক দৃষ্টে চাইয়া থাকবা। পাতি কইলাম দেওয়ান যেত না, পাতি দিলে তোমারও বিপদ আমারও বিপদ। 3 নম্বরে শ্বাসটা পিছিয়ে নিয়ে পেটটা ফুলাইবা, বাকিটা আমি বুঝাম। যেরকম সুবহানাল্লাহ। হরিণে দোষ ঠিক আছে। এইবার কিছুক্ষণ পরে মালিক আইছে, দাও একটা হাতে লইয়া। আইসা দেখে হরিণ লাগিয়া রইছে। মালিক হরিণ রে, বাগানকে সেভ করার জন্য লক্ষ টাকার বেড়া দিছি, তার কাটার বেড়া। গতকাল খাইয়া গেলি, আমি ছিলাম না, আজকে আইয়া লাগিয়া গেলি। আইতাছি তোর আমার জব করা। কাছাকাছি আইসে কাকে রেডি, জিব্বাটারে বাইর করে মাঝামাঝি কামড় দিয়া ধরছে, শক্তি দিয়া এক দৃষ্টে চায়া রইছে, শ্বাসটা পিছি নিয়া পেটটা ফুলাইছে। মালিক হরিণ খাইলি না, আইতাছি। কাকটা ডাকদা কদুস, কোন সময় রাগ করলে লস হয়, কোন সময় রাগ করলে লাভ হয়, কিন্তু আজকের রাগটা পুরাটাই লস হবে। আপনি কারে খাইবেন? হরিণডারে। ওইটা মুইরা গেছে। কথা কনফিউজ, মইরা গেছে। মরা হরিণ কি খাওয়া যাইব? জব করলে খাওয়া যাইব, রাখলে ফচ্চা করলে দুর্গন্ধ বাইরিব। এই বাগানের কইসার কেউ নিত না। রাগদারে থামান, মরাডারে নিয়া ফালান, বাগানটা সেভ করেন। মালিক কথা কারেন, মরা হরিণ জব করলে খাওয়া যেত না, রাখলে পয়সা কইলা দুর্গন্ধ বাকির হবে। এই বাগানের কুইসার কেউ নিত না। তোরা কই রে রশি লাগাইয়া না লুঙ্গাত ফালা। 4 জনে রশি লাগাইয়া লুঙ্গার মধ্যে ফালাইছে। কুইসার ক্ষেত্রে আরা যখন হয়ে গেছে, কুড়ি মুড়ি দিয়া রশি ডিরে ছিটছে। চিরা দেখে মালিকটি দেখা যায়নি। মালিক দেখা যায় না। এক কষালি যেই জঙ্গলা বাস করত, ওই জঙ্গলা চলে গেছে। জোরে কোন? মরার আগে যদি একবার মরতে চান, অনন্তকালের জীবনে যাইতে চান, তাইলে মরবার আগে একবার মরেন। মরতে হলে প্রেম করেন। কি করেন? জোরে কোন কি করেন? প্রেম করবেন কার সাথে? জোরে কোন কার সাথে? আরে প্রেম করবেন কার সাথে? আল্লাহ বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? জোরে কোন কারণে? আল্লাহ মানুষ মারামারির জন্য বানাই নাই, পিটাপিটির জন্য বানাই নাই, দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য বানাই নাই, মানুষ মানুষকে মার্ডার করার জন্য বানাই নাই, মানুষ মানুষকে অপমান করার জন্য বানাই নাই, মানুষ মানুষের সম্পদ গ্রাস করার জন্য বানাই নাই, মানুষ মানুষ দিয়ে কেস মামলা বাবাইবার জন্য, মানুষকে অপদস্থ করার জন্য বানাই নাই। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার খোদার সাথে প্রেম করবে কেমনে? প্রেমার সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, বলুন একজন প্রেমিক সোনার মদিনা, যার প্রেমেতে আশিকের রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আল্লাহকে প্রেম খেলার জন্য মানুষ বানাইছি, নিরাকার খোদার সাথে প্রেম করবে কেমনে? প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে আমার বন্ধুরে পাঠাইছি।